ঝড় বৃষ্টির একটা সুবিধে আছে, তাহাতে আকাশ নির্মল হয়, কিন্তু টিপি টিপি বৃষ্টিতে মেঘ কাটে না, শুধু পায়ের নিচে কাদা ও চতুর্দিকে নিরানন্দময় ভাব বাড়িয়া ওঠে। বাড়ি হইতে যে কাদা মাখিয়া অমরনাথ কলিকাতায় আসিল, তাহা ধুইয়া ফেলিবার একটুখানি জলও সে বৃহৎ নগরীর ভিতর খুঁজিয়া পাইল না। এখানে তার পূর্ব পরিচিত যে সব সুখ ছিল, তাহাদের কাছে এই পঙ্কিল পা দুখানি বাহির করিতেও তাহার লজ্জা করিতে লাগিল। না লাগে লেখাপড়ায় মন, না পায় আমোদ আহ্লাদের তৃপ্তি। এখানেও থাকিতে ইচ্ছা করে না, বাড়ি যাইতেও প্রবৃত্তি নাই। সমস্ত বুকের উপর তাহার যেন দুর্বহ যন্ত্রণাভার চাপানো রহিয়াছে, এবং তাহা ঠেলিয়া ফেলিবার জন্য ব্যাকুল বক্ষপিঞ্জর পরস্পর ঠোকাঠুকি করিতেছে, কিন্তু বিফল চেষ্টা। এমনি অন্তর্বেদনা লইয়া সে একদিন অসুখে পড়িল। সংবাদ পাইয়া পিতামাতা ছুটিয়া আসিলেন, কিন্তু অপর্ণাকে সঙ্গে আনিলেন না। অমরনাথও যে ঠিক এমনিটি আশা করিয়াছিল তাহা নয়, তবু দমিয়া গেল। অসুখ উত্তরোত্তর বাড়িতে লাগিল। এ সময়ে স্বভাবতই তাহার অপর্ণাকে দেখিতে ইচ্ছা করিত, কিন্তু মুখ ফুটিয়া সে কথা বলিতে পারিল না। পিতামাতাও তাহা বুঝিলেন না, কেবল ঔষধপথ্য আর ডাক্তার বৈদ্য। অবশেষে সে তাহাদের হাত হইতে পরিত্রাণ লাভ করিল। অমরনাথ একদিন প্রাণত্যাগ করিল। বিধবা হইয়া অপর্ণা স্তম্ভিত হইয়া গেল। সমস্ত শরীর কাটা দিয়া একটা ভয়ঙ্কর সম্ভাবনা তাহার মনে হইল। এ বুঝি তাহারই কামনার ফল, ইহাই বুঝি সে মনে মনে এতদিন চাহিতেছিল। অন্তর্যামী এতদিনে কামনা পূর্ণ করিয়াছেন। বাহিরে শুনিতে পাইল যে তাহার পিতা চিৎকার করিয়া কাঁদিতেছেন। এ কি সব স্বপ্ন? তিনি আসিলেন কখন? অপর্ণা জানালা খুলিয়া মুখ বাড়াইয়া দেখিল, সত্য সত্যই রাজনারায়ণবাবু বালকদের মতো ধুলায় লুটিয়া কাঁদিতেছেন। পিতার দেখা দেখি সেও এবার ঘরের ভিতর লুটিয়া পড়িল। অশ্রুপ্রবাহ মাটি ভিজাইয়া ফেলিল। সন্ধ্যা হইতে আর বিলম্ব নাই। পিতা আসিয়া অপর্ণাকে বুকে তুলিয়া বলিলেন, মা অপর্ণা। অপর্ণা কাঁদিয়া বলিল, বাবা, তোর মদন মোহন যে তোকে মন্দিরে ডেকেছে মা। চলো বাবা, যাই। তোর যে সেখানে সব কাজ পড়ে আছে মা। চলো বাবা, বাড়ি যাই। চল মা, চল। পিতা স্নেহে মস্তক চুম্বন করিলেন, বুক দিয়া সর্বদুঃখ মুছিয়া লইলেন, এবং তাহার পর কন্যার হাত ধরিয়া পরদিন বাড়ি আসিয়া উপস্থিত হইলেন। অঙ্গুলি দিয়া দেখাইয়া কহিলেন, ওই মা তোমার মন্দির, ওই তোমার মদন মোহন। নীরাভরণা অপর্ণার বৈধব্য বেশে তাহাকে আর একরকম দেখিতে হইল, যেন এই সাদা বস্ত্র ও রুক্ষ কেশে তাহাকে অধিক মানাইল। সে তাহার পিতার কথা ভারী বিশ্বাস করিল। ভাবিল, দেবতার আহ্বানেই সে ফিরিয়া আসিয়াছে। ঠাকুরের মুখে যেন তাই হাসি, মন্দিরে যেন তাই শতগুণ সৌরভ। নিজে যেন সে এ পৃথিবীর অনেক উচ্চে এইরূপ মনে হইল। যে স্বামী নিজের মরণ দিয়া তাহাকে পৃথিবীর এত উচ্চে রাখিয়া গিয়াছেন, সে মৃত স্বামীর উদ্দেশ্যে শতবার প্রণাম করিয়া অপর্ণা তাহার অক্ষয় স্বর্গ কামনা করিল। শক্তিনাথ এক মনে ঠাকুর গড়িতেছিল। পূজা করার চেয়ে ঠাকুর তৈরি করিতে সে অধিক ভালোবাসিত। কেমন রূপ, কেমন নাক, কান, চোখ হইবে, কোন রং দিয়া বেশি মানাইবে, এই তাহার আলোচ্য বিষয়। কি দিয়া তাহার পূজা করিতে হয়, কি মন্ত্রে জপ করিতে হয়, এসব ছোট বিষয় তাহার লক্ষ্য ছিল না। দেবতার সম্পর্কে সে আপনাকে আপনি প্রমোশন দিয়া সেবকের স্থান হইতে পিতার স্থানে উঠিয়া আসিয়াছিল। তবু তাহার পিতা তাহাকে আদেশ করিলেন, শক্তিনাথ, আজ আমার জ্বর বেড়েছে, জমিদার বাড়িতে গিয়ে তুমি পূজা করে এসো। শক্তিনাথ বলিল, এখন ঠাকুর গড়ছি। বৃদ্ধ অসমর্থ পিতা রাগ করিয়া বলিলেন, ছেলে খেলা এখন থাক বাবা, কাজ সেরে এসো।
পূজার মন্ত্র আবৃত্তি করিতে তাহার মোটে ইচ্ছা হইল না, তবু উঠিতে হইল। পিতার আদেশে স্নান করিয়া চাদর ও গামছা কাঁধে ফেলিয়া দেব মন্দিরে আসিয়া দাঁড়াইল। ইহার পূর্বেও সে কয়েকবার এ মন্দিরে পূজা করিতে আসিয়াছে, কিন্তু এমন কাণ্ড কখনো দেখে নাই। এত পুষ্পগন্ধ, এত ধূপ ধুনার আড়ম্বর, ভোজ্য ও নৈবেদ্যের এত বাহুল্য। তার ভারী ভাবনা হইল, এত লইয়া সে কি করিবে, কিরূপে কাহার পূজা করিবে। সকলের চেয়ে সে অপর্ণাকে দেখিয়া আশ্চর্য হইয়া গেল। এ কে, কোথা হইতে আসিয়াছে, এতদিন কোথায় ছিল? অপর্ণা কহিল, তুমি কি ভট্টাচার্য মশাইয়ের ছেলে? শক্তিনাথ বলিল, হ্যাঁ। তবে পা ধুয়ে পূজা করতে বসো। পূজা করিতে বসিয়া শক্তিনাথ আগাগোড়া ভুলিয়া গেল। একটা মন্ত্রও তাহার মনে পড়ে না। সেদিকে তাহার মনও নাই, বিশ্বাসও নাই। শুধু ভাবিতে লাগিল, এ কি, কেন এত রূপ, কি জন্য বসিয়া আছে, ইত্যাদি। পূজার পদ্ধতি ওলটপালট হইতে লাগিল। কখনো ঘণ্টা বাজাইয়া, কখনো ফুল ফেলিয়া নৈবেদ্যের উপর জল ছিটাইয়া এই অজ্ঞ নূতন পুরোহিতটি যে পূজার কেবল ভান করিতেছে মাত্র, বিজ্ঞ পরীক্ষকের মতো পিছনে বসিয়া অপূর্ণ সব বুঝিল। চিরদিন দেখিয়া এসব ভালো করিয়াই জানে। শক্তিনাথ তাহাকে ফাঁকি দিবে কি করিয়া? পূজা বসানে কঠিন স্বরে অপর্ণা কহিল, তুমি বামুনের ছেলে, অথচ পুজো করতে জানো না? শক্তিনাথ বলিল, জানি, ছাই জানো। শক্তিনাথ বিহবলের মতো একবার তাহার মুখ পানে চাহিল, তাহার পর চলিয়া যাইতে উদ্যত হইল। অপর্ণা ডাকিয়া ফিরাইয়া বলিল, ঠাকুর, এসব বেঁধে নিয়ে যাও, কিন্তু কাল আর এসো না। তোমার বাবা আরোগ্য হলে তিনি আসবেন। অপর্ণা নিজেই তাহার চাদর ও গামছায় সমস্ত বাঁধিয়া তাহাকে বিদায় করিল। মন্দিরের বাহিরে আসিয়া শক্তিনাথ বারবার শিহরিয়া উঠিল। এদিকে অপর্ণা নূতন করিয়া পূজার আয়োজন করিয়া অন্য ব্রাহ্মণ ডাকিয়া পূজা শেষ করিল। 1 মাস গত হইয়াছে। আচার্য যদুনাথ জমিদার রাজনারায়ণবাবুকে বুঝাইয়া বলিতেছেন, আপনি তো সমস্তই জানেন, বড় মন্দিরে বৃহৎ পূজা ভট্টাচার্যের ছেলের দ্বারা কিছুতেই সম্পন্ন হইতে পারে না। রাজনারায়ণবাবু সাই দিয়া বলিলেন, অনেকদিন হলো অপর্ণাও ঠিক এই কথাই বলেছিল। আচার্য মুখমণ্ডল আরও গম্ভীর করিয়া কহিলেন, তা তো হবেই, তিনি হলেন সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা, তার কি কিছু অগোচর আছে? জমিদারবাবুরও ঠিক এই বিশ্বাস। আচার্য কহিতে লাগিলেন, পূজা আমি করি আর যেই করুন, ভালো লোক চাই। মধু ভট্টাচার্য যতদিন বেঁচে ছিলেন তিনিই পূজা করেছেন, এখন তার পুত্রেরই পৌরোহিত্য করা উচিত। কিন্তু সেটা তো মানুষ নয়, কেবল পট আঁকতে পারে, পুতুল গড়তে জানে, পূজা অর্চনার কিছুই জানে না। রাজনারায়ণবাবু অনুমতি দিলেন, পূজা আপনি করবেন, তবে অপর্ণাকে একবার জিজ্ঞেস করে দেখব। পিতার নিকট এ কথা শুনিয়া অপর্ণা মাথা নাড়িয়া বলিল, তাও কি হয়? বামুনের ছেলে, নিরাশ্রয়, কোথায় তাকে বিদায় করব? যেমন জানে তেমনি পূজা করবে, ঠাকুর তাতেই সন্তুষ্ট হবেন। কন্যার কথায় পিতার চৈতন্য হইল, এতটা আমি ভেবে দেখি নাই। মা, তোমার মন্দির, তোমার পূজা, তোমার যা ইচ্ছা তাই করো, যাকে ইচ্ছা ভার দিও। এই কথা বলিয়া পিতা প্রস্থান করিলেন। অপর্ণা শক্তিনাথকে ডাকিয়া আনিয়া পূজার ভার দিল। বকুনি খাইয়া অবধি সে আর এদিকে আসে নাই। মধ্যে তাহার পিতার মৃত্যু হইয়াছে, সে নিজেও রুগ্ন। শুষ্ক মুখে তাহার শোক দুঃখের চিহ্ন দেখিয়া অপর্ণার মায়া হইল। কহিল, তুমি পূজা করো, যা জানো তাই করো, তাতেই ঠাকুর তৃপ্ত হবেন। এমন স্নেহের স্বর শুনিয়া তাহার সাহস হইল। সাবধান হইয়া মন দিয়া পূজা করিতে বসিল। পূজা শেষ হইলে অপর্ণা নিজের হাতে সে যাহা খাইতে পারে রাধিয়া দিয়া বলিল, বেশ পূজা করেছ। বামুন ঠাকুর, তুমি কি হাতে রেঁধে খাও?
কোনোদিন রাধি, কোনোদিন যেদিন জ্বর হয় সেদিন আর রাঁধতে পারি না। তোমার কি কেউ নাই? না। শক্তিনাথ চলিয়া গেলে অপর্ণা তাহার উদ্দেশ্যে বলিল, আহা, দেবতার কাছে যুক্ত করে তাহার হইয়া প্রার্থনা করিল, ঠাকুর, ইহার পূজায় তুমি সন্তুষ্ট হইও, ছেলে মানুষের দোষ অপরাধ লইও না। সেই দিন হইতে প্রতিদিন অপর্ণার দাসী দ্বারা সংবাদ লইত, সে কি খায়, কি করে, কি তাহার প্রয়োজন। নিরাশ্রয় ব্রাহ্মণ কুমারটিকে সে তাহার অজ্ঞাতসারে আশ্রয় দিয়া তাহার সমস্ত ভার স্বেচ্ছায় মাথায় তুলিয়া লইল। এবং সেই দিন হইতে এই কিশোর ও কিশোরী তাহাদের ভক্তি, স্নেহ, ভুল ভ্রান্তি সব এক করিয়া এই মন্দিরটিকে আশ্রয়পূর্বক জীবনের বাকি কাজগুলিকে পর করিয়া দিল। শক্তিনাথ পূজা করে, অপর্ণা দেখাইয়া দেয়। শক্তিনাথ স্তব পাঠ করে, অপর্ণা মনে মনে তাহার সহজ অর্থ দেবতাকে বুঝাইয়া দেয়। শক্তিনাথ গন্ধ পুষ্প হাত দিয়া তুলিয়া লয়, অপর্ণা অঙ্গুলি দিয়া দেখাইয়া বলে, বামুন ঠাকুর, আজ এমনি করে সিংহাসন সাজাও, বেশ দেখাবে। এমনি করিয়া এই বৃহৎ মন্দিরের বৃহৎ কাজ চলিতে লাগিল। দেখিয়া শুনিয়া আচার্য কহিলেন, ছেলে খেলা হচ্ছে। বৃদ্ধ রাজনারায়ণ বলিলেন, যা করে হোক, মেয়েটা নিজের অবস্থা ভুলে থাকলেই বাঁচি। থিয়েটারে স্টেজে যেমন পাহাড় পর্বত ঝড় জল এক নিমেষে উড়িয়া গিয়া একটা মস্ত রাজপ্রাসাদ কোথা হইতে আসিয়া জোটে, আর লোকজনের সুখ সম্পদের মাঝে দুঃখ দৈন্যের সমস্ত চিহ্ন বিলুপ্ত হয়, শক্তিনাথের জীবনেও যেন সেই রূপ হইয়াছে। সে জাগিয়াছিল, এখন ঘুমাইয়া সুখ স্বপ্ন দেখিতেছে, কিংবা নিদ্রায় দুঃখ স্বপ্ন দেখিতেছিল, এখন হঠাৎ জাগিয়া উঠিয়াছে। প্রথমে তাহার ভালো ঠাহর হইত না, তথাপি এই দায়িত্বহীন দেব সেবার সুবর্ণ শৃঙ্খল যে তাহার সর্বাঙ্গে জড়াইয়া ধরিয়াছে এবং থাকিয়া থাকিয়া ঝনঝন শব্দে বাজিয়া উঠিতেছে, ওই বিক্ষিপ্ত পুতুলগুলা মাঝে মাঝে সে কথা তাহাকে স্মরণ করাইত। সে মৃত পিতার কথা মনে করিত, নিজের পূর্ব স্বাধীনতার কথা ভাবিত, মনে হইত সে যেন বিকাইয়া গিয়াছে, অপর্ণা তাহাকে কিনিয়াছে। অমনি অপর্ণার স্নেহক্রমে মোহের মতো তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল। আকস্মাৎ একদিন শক্তিনাথের মামাতো ভাই আসিয়া উপস্থিত হইল। তাহার ভগিনীর বিবাহ। মামা কলিকাতায় থাকেন, সময় ভালো, কাজে সুখের দিনে ভাগিনেওকে মনে পড়িয়াছে, যাইতেই হইবে, কলিকাতা যাইবে। কথাটা শক্তিনাথের খুব ভালো লাগিল। সমস্ত রাত্রি সে দাদার নিকট বসিয়া কলিকাতার সুখের গল্প, শোভার কাহিনী, সমৃদ্ধের বিবরণ শুনিয়া মুগ্ধ হইয়া গেল। পরদিন মন্দিরে যাইতে তাহার ইচ্ছা হইল না। বেলা বাড়িতেছে দেখিয়া অপর্ণা ডাকিয়া পাঠাইল। শক্তিনাথ গিয়া বলিল, আজ আমি কলকাতায় যাব, মামা ডেকে পাঠিয়েছেন বলিয়াই সে একটু সংকুচিত হইয়া দাঁড়াইল। অপর্ণা কিছুক্ষণ চুপ করিয়া রহিল, পরে কহিল, কবে ফিরে আসবে? শক্তিনাথ ভয়ে ভয়ে বলিল, মামা আসতে বললেই চলে আসব। অপর্ণা আর কিছু জিজ্ঞাসা করিল না। আবার সেই যদু আচার্য আসিয়া পূজা করিতে বসিলেন। আবার তেমনি করিয়া অপর্ণা পূজা দেখিতে লাগিল, কিন্তু কোনো কথা বলিবার আর তাহার প্রয়োজন হইল না, ইচ্ছাও ছিল না। কলিকাতায় আসিয়া বিবিধ বৈচিত্র্যে শক্তিনাথের বেশ দিন কাটিলেও কয়েকদিন পরেই বাড়ির জন্য তাহার মন কেমন করিতে লাগিল। সুদীর্ঘ অলস দিনগুলো আর যেন কাটিতে চাহে না। রাত্রে সে স্বপ্ন দেখিতে লাগিল, অপর্ণা যেন তাহাকে ক্রমাগত ডাকিতেছে, আর উত্তর না পাইয়া রাগ করিতেছে। একদিন সে মামাকে কহিল, আমি বাড়ি যাব। মামা নিষেধ করিলেন, সে জঙ্গলে গিয়া আর কি হবে, এখানে থেকে লেখাপড়া করো, আমি তোমার চাকরি করে দেব। শক্তিনাথ মাথা নাড়িয়া চুপ করিয়া রহিল। মামা কহিলেন, তবে যাও। বড় বউ শক্তিনাথকে ডাকিয়া বলিলেন, ঠাকুরপো, কাল বুঝি বাড়ি যাবে?
শক্তিনাথ বলল, হ্যাঁ যাব। অপর্ণার জন্য মন কেমন করছে নাকি? শক্তিনাথ বলিল, হ্যাঁ। সে তোমাকে খুব যত্ন করে, নয়? শক্তিনাথ মাথা নাড়িয়া কহিল, খুব যত্ন করে। বড় বউ মুখ টিপিয়া হাসিলেন। তিনি অপর্ণার কথা পূর্বেই শক্তিনাথের নিকট শুনিয়া লইয়াছিলেন। বলিলেন, তবে ঠাকুরপো, এই দুটি জিনিস নিয়ে যাও, তাকে দিও, সে আরও ভালোবাসবে। বলিয়া তিনি একটা শিশির ছিপি খুলিয়া খানিকটা দেলখোস শক্তিনাথের গায়ে ছড়াইয়া দিলেন। গন্ধে শক্তিনাথ পুলকিত হইয়া শিশি দুইটি চাদরে বাঁধিয়া লইয়া পরদিন বাড়ি ফিরিয়া আসিল। শক্তিনাথ মন্দিরে প্রবেশ করিয়াছে। পূজা শেষ হইয়াছে। চাদরে সেই শিশি দুইটি বাঁধা আছে, কিন্তু দিতে সাহস হইতেছে না। এই কয়দিনে অপর্ণা তাহার নিকট হইতে এত দূরে সরিয়া গিয়াছে, মুখ ফুটিয়া কিছুই বলিতে পারিল না। তোমার জন্য সাত করিয়া কলিকাতা হইতে ইহা আনিয়াছি। সুগন্ধে তোমার দেবতা তৃপ্ত হন, তাই তুমিও হইবে। এইভাবে 7-8 দিন কাটিল। নিত্য সে চাদরে বাঁধিয়া শিশি দুইটা লইয়া আসে, নিত্য ফিরাইয়া লইয়া যায়, আবার যত্ন করিয়া পরদিনের জন্য তুলিয়া রাখে। পূর্বের মতো একদিনও যদি অপর্ণা তাহাকে ডাকিয়া একটা কথাও জিজ্ঞাসা করিত, তাহা হইলে হয়তো সে তাহাকে তাহা দিয়া ফেলিত। কিন্তু এই সুযোগ আর কিছুতেই হইল না। আজ 2 দিন হইতে তাহার জ্বর হইতেছে, তবু ভয়ে ভয়ে সে মন্দিরে পূজা করিতে আসে। কি একটা অজানা আশঙ্কায় সে পীড়ার কথাটাও বলিতে পারে না। অপর্ণা কিন্তু সংবাদ লইয়া জানিত যে 2 দিন হইতে শক্তিনাথ কিছুই খায় নাই, অথচ পূজা করিতে আসিতেছে। অপর্ণা জিজ্ঞাসা করিল, ঠাকুর, তুমি 2 দিন হতে কিছু খাও নাই কেন? শক্তিনাথ শুষ্ক মুখে কহিল, আমার রাত্রে রোজ জ্বর হয়। জ্বর হয়? তবে স্নান করে পূজা করতে এসো কেন? একথা বলো নাই কেন? শক্তিনাথের চোখে জল আসিল। মুহূর্তে সব কথা ভুলিয়া গিয়া সে চাদর খুলিয়া শিশি দুইটি বাহির করিয়া বলিল, তোমার জন্য এনেছি। আমার জন্য? হ্যাঁ, তুমি গন্ধ ভালোবাসো না? উষ্ণ দুধ যেমন একটুখানি আগুনের তাপ পাইবা মাত্র টকবক করিয়া ফুটিয়া উঠে, অপর্ণার সর্বাঙ্গের রক্ত তেমনি করিয়া ফুটিয়া উঠিল। শিশি দুইটি দেখিয়াই সে চিনিয়াছিল। গম্ভীর স্বরে বলিল, দাও। হাতে লইয়া অপর্ণা মন্দিরের বাহিরে যেখানে পূজা করা ফুল শুকাইয়া পড়িয়াছিল সেইখানে নিক্ষেপ করিয়া ফেলিয়া দিল। আতঙ্কে শক্তিনাথের বুকের রক্ত জমাট বাঁধিয়া গেল। কঠিন স্বরে অপর্ণা কহিল, বামুন ঠাকুর, তোমার মনে এত? আর তুমি আমার সামনে এসো না, মন্দিরের ছায়াও মারিও না। অপর্ণা চম্পকা আঙ্গুলি দিয়া বহির্দেশ দেখাইয়া বলিল, যাও। আজ 3 দিন হইল শক্তিনাথ গিয়াছে। আবার যদু আচার্য পূজা করিতে বসিয়াছেন। আবার ম্লান মুখে অপর্ণা চাহিয়া দেখিতেছে। এ যেন কাহার পূজা কে আসিয়া শেষ করিতেছে। পূজা সাঙ্গ করিয়া নৈবেদ্যর রাশি গামছায় বাঁধিতে বাঁধিতে আচার্য মহাশয় নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ছেলেটা বিনা চিকিৎসায় মারা গেল। আচার্যের মুখ পানে চাহিয়া অপর্ণা জিজ্ঞাসা করিল, কে মারা গেল? তুমি বুঝি শোনো নাই? কয়েকদিনের জ্বরে শক্তিনাথ, ওই মধু ভট্টাচার্যের ছেলে, আজ সকালবেলা মারা পড়েছে। অপর্ণা তবুও তাহার মুখ পানে চাহিয়া রহিল। আচার্য দ্বারের বাহিরে আসিয়া বলিলেন, পাপের ফলে আজকাল মৃত্যু হচ্ছে। দেবতার সঙ্গে কি তামাশা চলে মা? আচার্য চলিয়া গেলেন। অপর্ণা দ্বার রুদ্ধ করিয়া মাটিতে মাথা ঠুকিয়া কাঁদিতে লাগিল। সহস্রবার কাঁদিয়া জিজ্ঞাসা করিতে লাগিল, ঠাকুর, এ কার পাপে? বহুক্ষণ পরে সে উঠিয়া বসিল। চোখ মুছিয়া সেই শুষ্ক ফুলের ভিতর হইতে স্নেহের দান মাথায় করিয়া তুলিয়া লইল।
মন্দিরের ভিতর আবার প্রবেশ করিয়া দেবতার পায়ের কাছে তাহা নামাইয়া দিয়া কাঁদিয়া কহিল, ঠাকুর, আমি যা নিতে পারি নাই তা তুমি নাও। নিজের হাতে আমি কখনো তোমার পূজা করি নাই, আজ করছি। তুমি গ্রহণ করো, তৃপ্ত হও। আমার অন্য কামনা নাই। সমাপ্ত। শেষ হলো আজকের গল্প। গল্পটি ভালো লাগলে আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর গল্পে কোনো ভুলভ্রান্তি হলে বা আমাদের পড়ায় কোনো ভুল ত্রুটি পেলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন। ধন্যবাদ।